আপনি নি তো? আপনি আমার নামও জানেন? ঢাকা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? কইছিলি এতক্ষণ? আসার সময় ওরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাতে নিয়ে আসবে। ও হচ্ছে আমার বন্ধু হাসান, ও কিছুদিন থাকবে বুঝছো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো করছে। ওয়ালাইকুম সালাম। নিতু, আসি মা। আসছে একটু ভাইয়ের খোঁজ খবর নেবে, তা না জিনিস তোর খোঁজ খবর জানা আমার কোনো দরকার নেই, আমার বই দেখছি। শুনছেন? একটু উঠে খেয়ে নিয়ে বাসায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না, বই পড়ি। কথা বলার মানুষ পেলে কথা বলতেন? হয়তো। ভাইয়া আপনি আসছেন না খেয়ে যাবেন, এটা হয় নাকি? না আজকে আর হবে না, আজকে একটু অন্য ব্যস্ততা আছে। আজকে না, ও আর একদিন আসবো। এই লোকটাকে ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি শুধু বইয়ের ভাষা না, মানুষের চোখের ভাষা পড়তে পারি। আপনি কোথাও যাবেন না। আপনি চলে গেলে আমার কথা শুনবে কে? খালাম্মা, আমি তো আমার আব্বা আমার অনেক বুঝাইছিলাম, ওই জন্য জেনে গেছে আপনার মেয়ে কথা কইতে পারে না। বলে তুই তো কয়েকদিন পরে চলে যাবি, তখন এই মেয়ের কি হবে? এমনকি আমাদের বাড়ির আশেপাশের লোকজনও জেনে গেছে। তার থেকে ভালো এই সম্পর্কটা আর দরকার নাই খালাম্মা। হ্যাঁ, আমি যাই। সালাম আলাইকুম। তুমি অফলান তো বিয়েটা ভেঙে গেল। মা পেমেন্ট করে না মা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। এটা বড় কিছু না মা, ঠিক হয়ে যাবে সব কিছু। আসলে মানুষের জীবনটা ঘটনাবহুল। এখানে সুখ থাকে, দুঃখ থাকে, আবার কিছু ঘটনা মানুষকে নতুন করে বাঁচার আশা জাগায়। আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আমি কালকেই চলে যাচ্ছি। আমরা মানুষেরা মন থেকে অনেক কিছুই চাই। নিয়তি বলতে একটা কথা আছে। আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছিল, জানি না সামনে কি আছে। আপনি ভালো থাকবেন। আসি। একটা মানুষের অভ্যাস হয়ে চলে যেতে চাইলে কি তাকে চলে যেতে দেব? আমি একদম ঠিক আছি, আমার গলার স্বরও ঠিক আছে। কি সব বলছেন? সবকিছু আপনার জন্য করা, কিছুই কি বোঝেন না? সারা জীবন আমার কথা শোনার মানুষটি হবেন।